হাই এভরিওয়ান, আজকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম খুবই ফেমাস, খুবই পরিচিত হাওয়াতে। হাওয়ার নামটা শুনেনি বা এই ক্যাফেতে যায়নি এমন খুব কম মানুষই আছে, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম যাওয়া। অনেক দিন ধরেই যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, কারণ আমার বোন বলেছিল তাকে সাথে নিয়ে যেন আমি এই জায়গাটাতে না যাই। ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমাকে কিন্তু তাকে ছাড়াই যেতে হয়েছে আমার এই বোনের সাথে। আর আমার এই কিউটি মিউটি বোনটার সাথে কিন্তু অনেক দিনের একটা সম্পর্ক, মোটামুটি প্রায় 4 বছরের মতো হলো আমাদের পরিচয়। ছোট্ট কিউট একটা অবস্থাতে তাকে পেয়েছিলাম। তারপর আমাদের 3 বছরের একসাথে থাকা, মানে আমরা একই বাসায় থাকতাম। বাট লাস্ট কিছুদিন যাবৎ সে আমার থেকে একটু দূরে আসছে, কজ তার প্রফেশনাল প্লেস বা স্টাডি প্লেসটা আমার এখান থেকে একটু দূরে হয়, যার কারণে তাকে এখন আলাদা থাকতে হয়। সো আমরা গিয়েছিলাম একটা উদ্দেশ্যে, সেটা হলো আমি আজকে তার থেকে ট্রিট নিব, কারণ সে নতুন ফোন কিনেছে আর আমাকে আগেই বলেছিল যে আপু আমি আপনাকে ট্রিট দিব। আমি একটু চেয়েছিলাম অবশ্য। সো যাই হোক, আমরা গেলাম হাওয়ার ভেতরে, নিচে থেকে ঘোরাঘুরি করা প্রায় কমপ্লিট করে উপরে চলে গেলাম, কারণ আমরা চাচ্ছিলাম একটু ক্রাউড প্লেস থেকে দূরে গিয়ে কোথাও বসবো। এই যে এই জোনটাতে আমরা আসলাম, এসে এখানে বসে ভাবলাম যে দেখি ওদের ফুড এক্সপেরিমেন্ট করি। একসাথে তো আর সব করা যাবে না, যার কারণে যে কোনো একটা বা দুইটা চুজ করে আমাদেরকে অর্ডার করতে হবে। দেন আমরা অর্ডার করার জন্য মেনু কার্ডটা হাতে নিলাম। এই যে মেনু কার্ড, এখানে কিন্তু খুব সুন্দর করে একটা কবিতা লেখা ছিল, আর আমি এই কবিতাটা পড়েছিলাম আপনাদেরকে একটু শোনাবো বলে। মুখস্থ কবিতা হলে খুব সুন্দর করে পড়ে পড়ে শোনানো যেত, কিন্তু এটা মুখস্থ না, যার কারণে পড়ে শোনাতে একটু সমস্যা হচ্ছিল। এই হলো অবস্থা। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত হাতে রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই, ঘর বাড়ির ঠিকানা নাই। দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে, এই তরি বাইতে হবে। সো আমি আমার ভাঙা ভাঙা গলা নিয়ে কবিতাটা আপনাদের সামনে একটু প্রেজেন্ট করলাম। তারপরে আমি ওদের মেনুগুলো একটু একটু করে দেখছিলাম। দেখা শেষে অর্ডার ডান করে চলে আসলাম একটু দোলনায় দোল খাবো বলে। আর আশেপাশে অনেক বেশি মানুষ ছিল, যার কারণে এই ফিলগুলো না ভালো মতো নিতে পারছিলাম না। কালকে হাওয়াতে না গেলে বুঝতাম না যে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় ওখানে, কারণ ওইটাকে সবাই এক টুকরো কক্সবাজার বা এক টুকরো সেন্ট মার্টিন নামেই জানে। ডেকোরেশনগুলো ওভাবে করা। তো এই যে ঘুরতে ঘুরতে আমাদের খাবার চলে আসলো। আমরা লার্জ সাইজের একটা পিৎজা অর্ডার করেছিলাম বারবিকিউ ফ্লেভারের। তবে আমার কাছে মনে হয়েছে যে ওদের এই ফুডটাতে কিছুটা পরিমাণ স্পাইসিটা ওরা বেশি অ্যাড করেছে। হয়তো আমাদের আগেই বলে দেওয়া উচিত ছিল যে স্পাইসিটা যেন কমিয়ে দেয়, কারণ বারবিকিউ কিন্তু সবসময় অনেক বেশি স্পাইসি হয় না যদি কেউ বলে না দেয়। তারপরে এই যে ঘোরাঘুরি করে কিছু ছবি তোলা শেষ করে নিচে চলে আসলাম। আর আমার বোন যেহেতু আমাকে ট্রিট দিয়েছে, তাকেও তো আমার কিছু খাওয়াতে হয়। এরপর আমরা দুজন খুব মজা করে আইসক্রিম খেতে খেতে রিকশায় উঠে বাসায় চলে আসলাম। সো কেমন লাগলো আমার আজকের ব্লগ ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। আরেকটা কথা বলে যাই, সে আমার রক্তের বোন না হলেও কিন্তু কোনো অংশে কম না। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নেই। আল্লাহ হাফেজ।